नूरे आलम तुमी इसमे आज़म जगत तराने वाला हुर परी पेरेस्ता रबी शशि हुर परी पेरेस्ता रबी शशि रहे मागे दिबानिशी होये उतला हौसला बाबा नूरे आलम तुमी इसमे आज़म जगत तराने वाला हुर परी पेरेस्ता रबी शशि हुर बानिशी रहम मागे होये उतला हौसला बाबा नूरे आलम तुमी इसमे आज़म जगत तराने वाला। हज़रत मालिक शाह রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে এরপরে জজবা কি জজবা মানে ইশক, জজবা মানে কি ইশক। জজবা গুণে সৃজন করলো 18 আলম। সৃজন মানে সৃষ্টি, সৃজন মানে কি 18,000 মখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন জজবা মানে হচ্ছে যে ইশকের মধ্য দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলুন। প্রভুর জজবা না করিত না হয়তো ভুবন, যদি প্রভুর জজবা না হয়তো, আল্লাহর জজবা না হয়তো, এই ভুবন সৃষ্টি না হয়তো। সুবহানাল্লাহ বলুন। যখন কুদার জজবা হলো, জজবা মানে ইশক, যখন ইশকের মধ্যে ঢেউ আসলো, ঢেউ ঢেউ আহম্মদ বাহির হইল। কে বাহির হলো? আহম্মদ। আহম্মদ মুহাম্মদ বলছেন না, আহাদ আহমদ, আহম্মদ মুহাম্মদ। যখন কুদার জজবা হইল, আহম্মদ বাহির হলো, আদম চলে, আদম চলে, চল বাহানা, আদম চলে বাহান করিল কেন? সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। চল করো না আর গুরুজি, চল করো না আর তোমারে না পাইলে দাসের জীবন হয় অসার। যারা দরবারি তারা বুঝবে, এগুলো বুঝবে না, কারণ তরিকতের মধ্যে ডুব দিলে বুঝবে, তরিকতে ডুব না দিলে বুঝবে না। যদি প্রেম না হইতো, প্রেম প্রেম ইশক, যদি প্রেম না হইতো, দয়া মায়া না করিত, লা ইয়ারহামুল্লাহ মান লাম ইয়ারহামুন নাস, ওই ব্যক্তির উপর আল্লাহ রহম করে না যে মানুষের উপর রহম করে না। আল্লাহর 99 নাম, কয় নাম? 99 নামের মধ্যে আল্লাহ 100 ভাগের থেকে 1 ভাগ বান্দাদেরকে রহমত দিয়েছে। সুবহানাল্লাহ। আর 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি প্রেম না হইতো, দয়া মায়া না করিত, দয়া মায়া, দয়া মায়া কথা বলছেন এখানে। জজবা হানা, জজবা আনা, সাধন আশিকগণ, কারণ সাধন করে আশিকগণে তো সাধন হয়। কেমনে সাধন হয়? অনেক কষ্টের মাধ্যমে। বাইজন বলেছি সিডির মধ্যে শাহানশাহ বাবাজান অনেক 18 দিন এক নাগারে অনাহা এগুলো সাধনা করছে। যেমন বাবান্ডারি 12 বছর, কয় বছর? 12 বছর। শেখ সাদি জীবনী পড়ছিলাম, 3-12 36 বছর সাধনা। কয় বছর? 36 বছর। আশিকের মাশুক চিনে, আশিকে কি চিনে? মাশুক চিনে। আশিকের মাশুকের প্রেমে এলমে নিশান, আমার মরণ বাসন সমান, কথা দিলে দিব না। আশিকের মাশুকের প্রেমে এলমে নিশান। আশিকের মাশুক চিনে, ইশকের দহন টানে। যে যাকে ভালোবাসেন সব সময় তার কথা মনে পড়ে কি না? আপনাদেরকে আমি প্রশ্ন করতেছি, এটা প্রশ্নবোধক কথা। যে যাকে ভালোবাসেন তার কথা অল দা অলওয়েজ রিমেম্বার, স্মরণ করেন। সত্য কিবা মিথ্যা বলি বুঝে লাও মালিকের লিখন। মালিক সাহেব বলতেছে আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি, একটা লেখাগুলো বুঝো। জজবা হইতে নূরের বাতি, কিসের বাতি? যেমন কিছু তো আগে বলছিল জিয়াউল হক, উনি পরে আমি বুঝি, আপনারা আপনাদের তালে, আমি যাতে আমার তালে।
জিয়াউল হক কত সত্যের বাতি, কিসের বাতি? সত্যের বাতি। আমি জিয়াউল হকের নামে বাতি জ্বালাচ্ছি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। জজবা হইতে নূরের বাতি, জজবা শব্দের অর্থ ইশক। বেয়াদবি মাফ করবেন, আমার মা এবং বাবার যদি ইশক না হতো আমরা করতে গেছি, কারণ আমরা শরীয়তের আলেম, আমরা বলতে হবে। জজবা হয় কলবের জুতি, কলব। ইন্না যিকরা তাতমা ইল্লাল কুলুব ওয়া মিলানা নুমিলা। কোরআন দেখো জিয়া, ইন্না তো নিশ্চয়, ইন্না যিকরা জিকির, নিশ্চয় জিকির, তাতমা ইল্লাল কুলুব মানুষের কলবকে পরিষ্কার করে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। এমনি করে নাকি লেদ দিয়ে দাঁত দিলি, লেদ দিয়ে দাঁত দিলে তো চুরিদার হবে, এমনি হবে কিনা? এমনি হবে না। দুইটা পাথর ঘষলে ওখান থেকে আগুন কি হবে, সৃষ্টি হবে। আমার বিষয় ওদিকে না, আই এম সরি। এবার আসুন শাহিনশাহী বুগদাদ রাদিয়াল্লাহু তাআলা কেমন মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছে। যে শাহিনশাহী বুগদাদের আম্মা জান ছিল কোরআনে হাফেজা। সুবহানাল্লাহ। মুসা, আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, উনিও আল্লাহর একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ। মা একজন দাস পরহেজগার আবেদা সালেহা ছিলেন। সুবহানাল্লাহ বলুন। 12 বছর যখন ওর চাকরি শেষ হলো তখন গেল, আমার 12 বছর আজকে শেষ হয়েছে, আমাকে একটু বিদায় দাও। তখন বলছে যে তোমার আরেকটা ডিউটি আছে। কি ডিউটি? আমার একটা মেয়ে আছে কানা, লুলা, বড়া, এভাবে বর্ণনা দিতে লাগলো। 12 বছর শেষ হওয়ার পরে তারপর ওদের শরীয়ত অনুযায়ী বিবাহ শাদী আবদ্ধ হলো। হওয়ার পরে ফুলসজ্জায় গেল, দেখতেছে সবকিছু পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তখন ডু নট টাচ, স্পষ্ট করে নেই, গেছে শাশুড়ির কাছে, শাহিনশাহী বুগদাদির নানা জানের কাছে। আপনি আমার সাথে মিথ্যে কথা বলছেন, আপনি কাজটা চোখ অন্ধ বলছেন না চোখ ভালো। সুবহানাল্লাহ বলুন। কান বড়া বলছেন, কান পোলা। খালো বলছেন অনেক হ্যালো সুন্দর। পা লুলো বলছেন, সবকিছু ঠিক। কেন বলেন? এই কারণটা কি? আমাকে এত ধোঁকা দেওয়ার কারণ। তুমি 12 বছর আমার কাছে চাকরি করছো, আমার মেয়েকে কখনো দেখছো? সুবহানাল্লাহ বলো। কয় বছর? 12 বছর সাধনা করানোর পরে আমার মেয়েকে তুমি কখন দেখেছো? জি না। আমার মেয়েকে আমি খানা বলছি, কোন পুরুষ কখনো আমার মেয়ে দুচোখ দিয়ে দেখে নাই। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। এবং আমি বড় বলছি, আমার মেয়ে কোন পুরুষের কণ্ঠ শুনে নাই। সুবহানাল্লাহ বলো। এবং কালো বলছি, আমার মেয়ের রূপ কখনো কেউ দেখে নাই। এবং আমি লুরা বলছি, কেন? আমার মেয়ে কখনো অন্যায় পথে পা বাড়ায় নাই। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। কোরআনে হাফেজা ছিল এবং শাহিনশাহী বুগদাদ শেখম মুবারকের মধ্যে 18 পারা হাফেজি কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, গাউসুল আজম মজবান্ডারি। মারহাবা মারহাবা। তো কি বলতে চেয়েছিলাম, পড়ছে দ্বারা সালাত সূরা 80 করে শেষ বাজারে। সুবহানাল্লাহ বলুন। আমি শুধু মালিকের দিকে টানতেছি, কেন জানেন? যার নুন খাই তার গুণ গাইতে হয়। 36 বছর বয়স চলতেছে আমার। আমি যদি এখন যদি পছন্দ না করি, কখন করব? কখন আজরাইল দুটা নিয়ে যাই নিজেও জানি না। আমার চাচা একটা আছে, উনি হলো আলেম। উনি এখন দুনিয়ার মধ্যে ডুবলা অবস্থায় পড়ে গেছে। উনি গেছে দেখছে আমার চাচাই। আমার ভাই একটা আছে হাফেজি কোরআন, ওরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে। এখন আমি আছি, আমি যদি দিয়ে কর্মা না বলি মানুষ শুনতে করতে গেলে ঠিক কি না? ঠিক ঠিক। দোয়া করবেন আমার একটা ছেলে হাফেজি কোরআন হচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সে যেন আমাদের মতো কিছু বলতে পারে। সুবহানাল্লাহ। আমার বাবা যখন মৃত্যুবরণ করেছিল, আজকে আমার কথা বলতেছি, হুজুর মাফ ভাইজান মাফ করবেন। আমার মা এরকম মালিক শাহ বাজারের সামনে একটা হুজরা শরীফ আছে না, ওখানে গিয়ে এরকম দাঁড়াইছে আর দিদিছে আমার স্বামী আজকেই মরে যাবে। কারণ আমার বাবাকে বান মারছে, বান বুঝেন জাম গাছের মধ্যে মারছে, ফেরাক দিয়ে মেয়াদি বাংলা দিচ্ছে। সময় কিন্তু বেশি হলে একদিন,
নাজিরান একটা ইয়ার মধ্যে গেছিল, বলছে যে ওনার সময় নাই, সময় কম, এখন কি করা যায়। আমার মা বলতেছে তুরটা আছে তুই দিবি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তো আমার মাকে বলে নাই, আমার মায়ের মামাকে বলছিল যে তোমার ছেলেকে মানুষের মতো মানুষ করবো। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তো আমার বাগিনাকে দিয়ে দাও। নিয়ে গেছে, নিয়ে গেছে। এখন কমপক্ষে আমার বাবা মারা গেছে 2.5 বছর। বাবা স্যার 2.5 বছর। আমি এখনো পর্যন্ত আমার বাবাকে দর্শন পাই নাই। আমি কালকে রাতে কেঁদেছিলাম। বর্তমান আমি আবার বড় বড় মনে করতেছি না, কেউ মাফ করবেন বেয়াদবি। আমি এই কথাগুলো বলতেছি, এটা মারফতের কথা। কিসের কথা? মা অনেক উপরের কথা, অনেক উপরের। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। শরীয়ত এরকম, শরীয়ত তরিকত মানে রাস্তা, যেখানে আমরা রাস্তা শিখেছি। তরিকতের রাস্তা, কিসের রাস্তা? তরিকত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা হচ্ছে তরিকতের রাস্তা। সোজা এবং সরল পথে পরিচালিত করুন। হাকিকত, হাকিকত এমন একটা জিনিস, এই নলার ভিতর মস। সুবহানাল্লাহ। মারফত এটা অনেক উপরের মাকাম। এগুলো যদি প্রকাশ করি, আমি পাইজানকে তেলুগু করে বলছিলাম, আমার লাশ তো দূরের কথা, গুস্ত টুকরো পাওয়া যাবে না। কারা মারবে? আপনারা মার দিবেন, বাইরের শত্রুরা মারবেন। কারণ বাইরের শত্রুরা আমার কাছে আসতে একটু ভয় পাবে, কারণ পেট পাড়ে চুরি বাইর হয়। কেউ আবার ইন্ডিকেট করে বলতেছি না এই কথাগুলো, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে কি বলতেছে? জজবা হইতে নূরের বাতি। কিসের বাতি? নূরের বাতি। যে শাহিনশাহী জিয়াউল হক মাইজবান্ডারির নাম ছিল বদিউর রহমান। কি ছিল? বদিউর রহমান। তারপর আবার পুনরায় কি লাগলো? জিয়াউল হক মাইজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সত্যের বাতি। কিসের বাতি? সত্যের বাতি। যে সত্যের বাতি আমাদের কাঞ্চননগরের পুরো সুরটকলার মধ্যে, আমি কালকে লাইভে বলছিলাম এই কথাটা, কাল পরিমাণ সমান পানি, কাল মতরুস পানি, এই কুল সমান। ড্রাইভার বলতেছে, বাবাজান কিভাবে আমরা খামার বাড়িতে যাইতে পারি? আপনারা খামার বাড়িতে যান নাই? গেছেন? যাওয়ার সময় বড় একটা খাল আছে না, ও খালের এখানে তখন ব্রিজ হয় নাই। ড্রাইভারকে বলতেছে চালিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ড্রাইভার চালিয়ে দিয়েছে, পানি দুপাক হয়ে গেছে, পানি দুপাক হয়ে গাড়ি পার হয়ে গেছে। যাওয়ার সময় কৃষকদের মরিচ গাছ আছে, বেগুন গাছ আছে, অনেক ক্ষেত কৃষ্টি আছে না, কারো মরিচ গাছে একটা ফুল ধরে নাই। সুবহানাল্লাহ। এমন শাহিনশাহী জিয়াউল হক মাইজবান্ডারি, যে শাহিনশাহী জিয়াউল হক মাইজবান্ডারি স্যার ভাইয়েরা যুদ্ধ করে দিছে। ওই ভাই স্যার ভাইয়েরা যুদ্ধ করে দিছে। কিরকম যুদ্ধ করে দিছে? উনি টাকা পয়সা কামায় না, মসজিদে হালে অনেক উপরে, উনি দুনিয়াদারের দালদার না। বলতেছে ওনার মেয়ে আছে, ছেলে আছে, কারা ভরণ পোষণ করবে। তখন ও বেড়ার ঘরে একটা ছিল যে টিনের, ওখানে যুদ্ধ করে দিছে। মাওজান বলতেছিল, উম্মুল আশিকিন মা মানওয়ারা বেগম, আমি কিভাবে জঙ্গলে থাকবো? তখন মাজান বলতেছিল, শাহিনশাহ বাবাজান বলতেছিল, ইহা জঙ্গল নেই, ইয়ে রাজধানী है। সুবহানাল্লাহ। শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা ছিল যে শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা এর মজলিসের মধ্যে কমপক্ষে 60,000 আলেম থাকতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব দিকে বলতেছি। যে শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা 350 উস্তাদ ছিল। 350। এবং নিজামিয়া মাদ্রাসা, বাগদাদের মধ্যে নিজামিয়া মাদ্রাসা একটা ছিল। ওই বাদশা বলতেছে, আমি আজকের মধ্যে নিজামিয়া মাদ্রাসা ধ্বংস করে দেব। একটা ছেলেও উপর দিকে উঠতে পারে না, একটা ছেলেও গোল্ডেন প্লাস পায় না, জিবে পায় না। কেন অত টাকা খরচ করে কি লাভ? রাতের মধ্যে গিয়ে আগুন ধরে দেব। তখন বাদশা গিয়ে দেখতেছে একজন ব্যক্তি গুনগুন করে কুরআন এবং হাদিসের তাজকিরা আলোচনা করতেছে। সেটা ছিল শাহিনশাহ বাগদাদ। সুবহানাল্লাহ। একজনের কাছে দিলে ওই মাদ্রাসাটা পরিপূর্ণ ছিল। এমন শাহিনশাহ বাগদাদ ছিল, এমন সত্য ব্যক্তি ছিল। এরকম 40টা স্বর্ণের মুদ্রা দিয়েছে। কয়টা? বললে সারা রাত চলে যাবে, আপনারা শুনতেই থাকবেন।
বলবো নাকি বলবো না? 40টা স্বর্ণের মুদ্রা এরকম দিয়ে মাজান বলছিল, বাবা তুমি কখনো মিথ্যা কথা বলবে না। তখন যাওয়ার সময় পথের মধ্যে ডাকাতের দল পেয়েছে। কিসের দল? ডাকাতের দল। দেখতেছে মানুষ পায় সবকিছু কেড়ে নিচ্ছে, মানুষ পায় সবকিছু কেড়ে নিচ্ছে। তখন শিশু এরকম দাঁড়িয়ে আছে, হাদিস কোরআন সব আছে। তখন সবকিছু সবার থেকে নেওয়া হয়েছে, লুট করা হয়েছে। বর্তমান যেরকম লুট করতেছে বাংলাদেশের মধ্যে, ওরকম জুলুম করা শেষ হয়েছে। এবার শাহিনশাহ বগদাদের পালা। বলতেছে তোমার এখানে কি আছে? আমার এখানে 40টা স্বর্ণের মুদ্রা আছে। সত্যি? হ্যাঁ সত্যি। দেখো পুলে দেখছে কয়টা স্বর্ণের মুদ্রা? 40টা। বাচ্চা তুমি মিথ্যা কথা বলো না কেন? আমরা তো সবার গুলো চিনিয়ে নিচ্ছি, জুলুম করতেছি, অত্যাচার করতেছি, বেবিচার করতেছি। তুমি চাইলে তো মিথ্যা কথা বলে তুমি চলে যেতে পারতা। না, আমার মা আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। সুবহানাল্লাহ। তখন ওই ডাকাতের যত দল ছিল সবাই কলমা পড়ে মুসলমান হয়েছে শাহিনশাহ বগদাদের হাত থেকে। সুবহানাল্লাহ। এমন শাহিনশাহ বগদাদ ছিল, আসমানের ফেরেশতারাও ওয়াজ শুনতো, জিন ফরিফুল ফেরেশতারাও ওয়াজ শুনতো। এমন ভাবে ওয়াজ শুনতো, অনেকে ওয়াজ শুনতে 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 আশকের মামলার মধ্যে উঠতে 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 নিজের প্রাণ উৎসর্গ করে অনেকে দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। এমন শাহিনশাহ বগদাদ ছিল। যে শাহিনশাহ বগদাদ একটা বুড়ি, বলবো প্রতিদিন এসে এসে নদীর পাড়ে কাঁদে। একদিন হঠাৎ করে বুড়িকে দেখলো শাহিনশাহ বগদাদ। আম্মা জান আপনি প্রতিদিন কাঁদার সমস্যা কি? কারণটা কি? হোয়াট ইজ ইট প্রবলেম? তখন উনি বলছিল যে বাবা ওই নদীর ওই কূলে আমার ছেলের জন্য শাদী করার জন্য বিবাহর বরযাত্রী সহ সবাই ওই কূলে গিয়েছিল। তখন অনুষ্ঠান শেষ করার পরে যখন আসতেছে নদীর মাঝখানে এসে নদীটা ডুবে, নদীর মধ্যে ওই নৌকাটা ডুবে সবাই কি করে গেছে? মৃত্যুবরণ করে গেছে। তখন শাহিনশাহ বগদাদ ইশকের মাধ্যমে দেখতেছে, ইশকেতে মজিয়ে মওলা সাজিয়েছেন একসাথে কথা বলছি না, ইশকের মধ্যে দেখতেছে ওরা জীবিত আছে। সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ। তখন শাহিনশাহ বগদাদের দোহাই দিয়ে সবাইকে মৃত্যুকে জীবিত করলো। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর পাওয়ার। আল্লাহ ট্রান্সফার কি করে? ট্রান্সফার করে। কি রকম ট্রান্সফার? আগে ছিল সুলতান কাবুস, বর্তমান হাইতাম বিন তারেক। এটা বলা হয় ট্রান্সফার। শাহিনশাহ বগদাদ ঠিক আছে মানলাম, শাহিনশাহ বগদাদ থেকে হুজুর গাউসুল আজম মাইজবান্ডারি। সুবহানাল্লাহ। এগুলো বলা হয় ট্রান্সফার। তাজিদু বরদবস্তে সরওয়ারে পায়গম্বরা, এটা লিখছে কোথায়? দেওয়ানে আজিজের মধ্যে। রাসূলের পাকের দুটি তাজ মুবারক ছিল, একটি শাহিনশাহ বগদাদের মাথা মুবারকের মধ্যে পরিধান করা হয়েছে, আমি কালকে বলছিলাম। আরেকটি হুজুর গাউসুল আজম মাইজবান্ডারির কাদ্দাসাল্লাহু সিরুল আজিজের মাথা মুবারকে পরিধান করা দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আমার বড় ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনন্ত দরিয়ার মধ্যে ডুব দিলাম, তারপরে ডুব দিয়ে দেখলাম অনন্ত সাগর, মহাসাগর। যেমন তেমন ভাবিও না, মাইজবান্ডার দরবার শরীফ এক অনন্ত মহাসাগর। সুবহানাল্লাহ।